السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم এই চেয়ারটা হটান তো, এই চেয়ারটা হটান। ময়ূর ছাপা আছে, দেখেননি? নামিয়ে দেন ওকে নিচে একদম। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. آية. عن عقبة بن عامر الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن الوضوء ثم يقوم فيصلي ركعتين مقبل عليهما بقلبه ووجهه إلا وجبت له الجنة. رواه مسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم يعجبه التيمم في تربه. رواه المشكاة بسند صحيح. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر. رواه مسلم والمشكاة. শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে ইবাদতের ফজিলত। ইবাদতের ফজিলত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে
আপনারা বোলপুর এই শান্তিনিকেতনের আশেপাশে এই গ্রামের নাম নানুর, তাই তো? আমি যতদূর জানি যে নানুর গ্রামের প্রায় মানুষ শিক্ষিত মানুষ, এটা আমার গবেষণা বলে। আসলে যদি আব্দুল করিম বিন আমিনুল ইসলামের গবেষণা সত্যই সত্য হয়, আসলে যদি নানুরের মানুষ শিক্ষিত হয়, তাহলে এবার আমি নানুরের মানুষকে বলতে চাইছি যে এখন আপনারা যে এইখানে 4 জন, ওইখানে 3 জন, ওইখানে 10 জন, মধ্যে জায়গাটা ফাঁকা রেখে পিছনে বসে আছেন, এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় হলো? জি, কথা কি বুঝতে পারেননি? এটা কি শিক্ষিত মানুষের পরিচয়? শিক্ষিত তো তারাই যারা সামনের কাতারকে পরিপূর্ণ করে বসে, তারপরে পিছনে গিয়ে বসে, তাই তো? তো সামনে এত বড় জায়গা, এই জায়গাকে ফাঁকা রেখে আপনি পিছনে বসে আছেন কেন? আর যত ভাইয়েরা বসে আছে প্রায় যুবক ভাইয়েরা, বৃদ্ধরা প্রায় আগে। এই যুবক ভাইদের এই আজকে এই জায়গাতে যদি কোনো একটা হিরো নায়ক নায়িকা আসতো, বা আপনাদের ওই শফিক যদি আসতো, শফিককে চেনেন কি? যদি আজকে শফিক আসতো, তাহলে এই যুবক ছেলেগুলা কেউ পিছনে থাকতো না, সব সামনে থাকতো, বৃদ্ধগুলো সব পিছনে থাকতো। কথা বুঝতে পারেননি? যেহেতু এটা ইসলামিক সভা, তাই যুবক ভাইরা পিছনে, আর ওই দেখুন এখনো আড্ডা মারছে, বাদাম খাচ্ছে, এখনো বাদাম খাচ্ছে। ও কেমন ভাবে ইসলামকে বুঝেছে আমরাও বুঝতে পারি না। আজকে এখানে একটা দিনী সভা হচ্ছে, ইসলামিক সভা হচ্ছে, মাগরিব থেকে আলোচনা চলছে, এখন প্রায় 9টা 20 বাজে, 19 বাজে। তো এখন পর্যন্ত যে তারা বাদাম খাচ্ছে, তো ওদের বিদ্যা বুদ্ধি কি কাজ করে? ওর ছেলেটা নাকি আবার MA পাস ছাত্র। যে ছেলেগুলো এখন বাদাম খাচ্ছে রাস্তাতে দাঁড়িয়ে, ওই ছেলেটা নাকি MA পাস, B.Ed পাস ছাত্র। ওর বিদ্যাকে আজকে নানুরে পুঁতে দিতে এসেছি। ওর বিদ্যাকে যদি আজকে মাটির তলে পুঁতে না দিতে পারি, তো জাতির সামনে জিন্দেগি তার কথা বলবো না, বক্তব্য দেবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শিক্ষিত মানুষ তারাই, MA পাস, B.Ed পাস ছাত্র তারাই যে ইসলামিক সভার আগে গিয়ে বসবে, সুন্দরভাবে আলোচনা শুনবে, তারাই শিক্ষিত, তাই তো? তারাই শিক্ষিত। তো এখন আপনি যদি বলেন যে আমার ছেলে অমুক স্কুলের হেডমাস্টার, আমার মেয়ে অমুক জায়গার হেড শিক্ষিকা, তাহলে এটা মানা গেল? এটা মানাই না। এখন আপনার ছেলে বাদাম খাচ্ছে, ঝুড়ি জিলাপি দেওয়ান, আড্ডা মারছে, ওটা আমার ছেলে নাকি? আমি ওকে জঙ্গিপুর থেকে এখানে ঠেকাতে আসবো নানুরে যে বেটা জালসার দিন ঘুরতে হয়? এটা আমি বলবো না, আপনারা বলবেন। কথা বুঝতে পারেনি? জালসার দিনে নানুরের গ্রামকে মানুষ বলতে হতো যে আজকে বেটা জালসা হবে, তোমরা বাদাম খেও না রাস্তাঘাটে। এই কথা আমি জঙ্গিপুর থেকে বলবো না, আপনারা বলবেন। আপনারা বলবেন। তো আপনার ছেলে এখন ঘুরচোকে কে ঠেকাবে? বলতে পারলেন না বেটা নানুর আজকে জালসাতে দাঁত ভেঙে দেবো একেবারে, চ বাড়ি চ, নইলে জালসার স্থানে বস। বললেন না কেন? কেন বললেন? আপনি পিতা, আপনার মতো পিতা নানুরের বেঁচে থাকার চাইতে মাটির তলে ঢুকে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। আপনি মনে করিয়েন না যে আল্লাহ আপনাকে ছাড় দিয়ে কথা বলেছে, আপনি মনে করিয়েন না যে আল্লাহ রসুল আপনাকে ছাড় দিয়ে কথা বলেছে। আপনাকে আর আপনার স্ত্রীকে আল্লাহ নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা যারা দায়িত্ব মানুষ, দায়িত্বশীল, তোমাদেরকে বলছি তোমরা শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বাপকে জিজ্ঞাসা করা হবে তার ছেলে সম্পর্কে, স্বামীকে জিজ্ঞাসা করা হবে তার স্ত্রী সম্পর্কে, মাকে জিজ্ঞাসা করা হবে তার কন্যা সম্পর্কে। এতগুলো দায়িত্ব সম্পর্কে আব্বুকে জিজ্ঞাসা করা হয়, পিতাকে যদি জিজ্ঞাসা করা হয়, সেদিন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যদি বলে, ও মুরব্বী সাহেব, সেই দিন জালসা হচ্ছিল নানুরের, আপনার ছেলে বাদাম খাচ্ছিল, আপনি কি করছিলেন?
এই প্রশ্ন যদি আল্লাহ করে বসে আপনি কি উত্তর দিবেন বলেন? কথা বুঝতে পারেন না? বুখারী মুসলিম ও মিসকাতের হাদিস। বুখারী মুসলিমের নাম শুনেছেন তো? মুফতি সাহেব বসেছিলেন এতক্ষণ, ওনাকে জিজ্ঞেস করবেন বুখারী মুসলিম কাকে বলে। তো আপনাদের যিনি এই গ্রামেরই ছাত্র, এই গ্রামেরই ছেলে যত সম্ভব পিএইচডি করছেন আলিয়াতে, ইনাকে জিজ্ঞাসা করবেন বুখারী মুসলিম কাকে বলে। আল্লাহ নবী বলছেন আলা কুল্লুকুম রাইন, আদমের ছেলে মেয়ে শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কি ছিল, কি হিসেবে দায়িত্ব পালন করেছে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনার স্ত্রী সম্পর্কে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি প্রশ্নের উত্তর দিবেন বলুন? যদি আল্লাহ বলে বসে যে সেদিন জালসা হচ্ছিল নানুরে আপনার ছেলে এইভাবে ঘোরাঘুরি করছিল কেন, আপনি কি উত্তর দিবেন? আপনি বলবেন তখন যে আল্লাহ জানতাম না যে এইভাবে ছেলে মেয়ে ঘুরতে হয় না, আল্লাহ আমি এই করে কথা জানতাম না। তখন আল্লাহ তাআলা আরবি ভাষায় আপনাকে বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। তুমি শোনোনি সেদিন আব্দুল করিম আমিনুল ইসলাম কি বলেছিল বক্তব্যের মাঝে, যে অন্তত জালসার দিনে ছেলেরা ঘুরবে না। ছেলেরা, মেয়ে ভাবিয়েন না, মেয়েরা কোনোদিনই ঘুরতে পারে না বিনা প্রয়োজন ছাড়া, কোনোদিনই নয়, বোঝেননি? মহিলা মানুষ, কন্যা মানুষ প্রয়োজন ছাড়া কোনোদিন ঘুরতে পারে না। এটা তো আবার টাউন এলাকা নাকি? টাউন এলাকা না? ওই মহিলারা লেগিংস পরে, লেগিংস না জেগিংস বলেন, কি বলেন না, একটু কথা বলেন না। লেগিংস পরে, যার উঁচু নিচু মোটা মিহি সব বোঝা যায় ও নাকি মুসলমানের মেয়ে। ওর বাপ আবার তাহাজ্জুদ পড়ে রাত্রে 2:30টার সময়। জি, ওই মহিলার আব্বা আবার তাহাজ্জুদ পড়ে। ওর আব্বাকে বলিয়েন যে জান্নাত এত সহজ নয়, বেটিকে লেগিংস পরিয়ে জিন্সের প্যান্ট পরিয়ে রাতের বেলা তাহাজ্জুদে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। বেটিকে প্যান্ট পরিয়ে, জিন্সের প্যান্ট পরে, লেগিংসের প্যান্ট পরিয়ে রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। টাউন এলাকা মানে লেগিংস প্যান্ট একেবারে ফরজ তাদের জন্য। যে টাউন এলাকা মানে জিন্সের প্যান্ট মহিলাদেরকে পরতেই হবে নাকি? মহিলারা মনে করছে টাউনে বসবাস করছি তার মানে জিন্সের প্যান্ট না পরলে মডার্ন লাগে না, লেগিংস না পরলে মডার্ন লাগে না, উঁচু জুতা না পরলে মডার্ন লাগে না, ভুরু শেভ না করলে মডার্ন লাগে না, ঠোঁটে ওই লিপস্টিক না লাগালে মডার্ন লাগে না। কে বলেছে আপনাকে মডার্ন লাগে না? আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছেন সেটাই ইসলামিক মডার্ন, সেটাই মডার্ন যুগ। আপনি এই কুসংস্কারের যুগে ঢুকে, এই জাহেলিয়াতের যুগে ঢুকে আপনার কন্যাকে জিন্সের প্যান্ট কিনে দিলেন কেন? আপনার স্ত্রীকে লেগিংসের প্যান্ট কিনে দিলেন কেন? আশ্চর্যের বিষয়, আশ্চর্য লাগে। পুরুষদের প্যান্ট টাকনুর উপরে পরতে হয়, পুরুষদের জন্য আল্লাহ রাসূল বলেছেন প্যান্ট টাকনুর উপরে পরতে হবে। টাকনু বোঝেন কি? প্যান্ট পুরুষদের টাকনুর উপরে পরা লাগে, বড় আশ্চর্যের বিষয়। পুরুষেরা তো প্যান্ট টাকনুর উপরে পরে না, পরাই না। আপনার যে কন্যাটা এবার এইচএস দিবে সে মহিলাটার প্যান্ট টাকনুর উপর পর্যন্ত পরা থাকে। জি, কথা মিলছে কি? দর্জির দোকানে কাপড় গড়াবে, জামা গড়াবে, পায়জামা গড়াবে, তবুও প্যান্টের মাপটা টাকনুর উপর পর্যন্ত করা থাকছে। ওই প্যান্ট আপনার চোখের সামনে আপনার মেয়ে দিন রাত পড়ছে, একবার ঠেকাতে পারলেন না কেন? কেন বলতে পারলেন না আম্মু এই প্যান্ট পরা হারাম তোমার জন্য, আল্লাহ রাসূল হারাম করেছেন। আম্মু এই প্যান্ট পরা হারাম তোমার জন্য, আল্লাহ রাসূল হারাম করেছেন। কই বলতে পারলেন না কেন? আপনার চোখের সামনে আপনার মেয়ে টাকনুর উপর প্যান্ট পরে থাকে, বলতে পারলেন না? দাঁত ভেঙে দেবো বেটি, প্যান্ট টাকনুর নিচে পর, তারপরে কিছু কথা। কেন বলতে পারলেন না? এরকম বাপকে আমরা বাপ বলি না, এরকম বাপকে আমরা বাপ বলি না, এরকম গার্জেনকে আমরা দায়িত্বশীল বলি না, এরকম বাপকে আমরা আসলে বাপ মনে করি না। এরা কাপুরুষ বাপ। বুঝতে পারেননি মনে হয়। হিজড়া বলতে পারে না যে আম্মা মাথায় কাপড় দেন, হিন্দুরা বলে না যে আম্মু মাথায় কাপড় দেন, খ্রিস্টান কোনদিন বলেন যে বুকে কাপড় দেন। বলে কারা? কথা বলেন একটু, কারা বলে? মুসলিম যারা তারা বলতে পারে, তবে যার ক্ষমতা আছে সেই বলতে পারে, যার ক্ষমতা নেই সে বলতে পারে না। দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, হিজড়া কোনোদিন তার মাকে বলেনি যে আম্মা মাথায় কাপড় দেন, বলেছে? তো এখন না হলে যে সমস্ত মহিলারা বিনা বোরকা বিনা কাপড়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এরা কি হিজড়ার থেকেও খারাপ? কথা শুনে খারাপ লাগলো, এ কথাই সত্য।
মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আপনি, আপনার স্ত্রী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, আপনার মেয়েও মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে। অতএব আপনার স্ত্রী, আপনার কন্যা জিন্সের প্যান্ট, লেগিংস প্যান্ট, ভুরু সেভ করতে পারে না, ভুরু সেভ করতে পারে না। ভুরু সেভ করা হারাম, ভুরু সেভ করা হারাম। সৃষ্টির যারা পরিবর্তন করবে তারা জাহান্নামে যাবে, সৃষ্টির যারা পরিবর্তন করবে তারা জাহান্নামে যাবেই, সৃষ্টি যারা পরিবর্তন করবে তারা জাহান্নামে যাবে। দাঁত যারা কেটে ফেলবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ যেইভাবে দাঁত দিয়েছে ঠিক ওইভাবে দাঁত থাকা লাগবে, আল্লাহ যেইভাবে ভুরু দিয়েছে ঠিক ওইভাবে ভুরু থাকা লাগবে। ভুরু সেবকারী মহিলা, ভুরু সেবকারী পুরুষ জাহান্নামে যাবেই। তওবা না করে যদি মৃত্যুবরণ করে তাহলে কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না জাহান্নাম থেকে। অতএব টাউন এলাকায় এই জন্য কথাগুলো বলে ফেললাম। আপনাকে বলে যাচ্ছি আমি, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে যত জিন্সের প্যান্ট, যত লেগিংস আর যত পায়জামা টাকনোর উপরে করেছিলেন এই সব প্যান্টকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে হবে। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পুড়িয়ে ফেলে দিতে হবে। এরই নাম মুসলিম। যারা আজকে পুড়িয়ে ফেলে দিতে পারবে তাদের ইমান 100তে 100 কাজ করে, যারা 10 দিন পর পুড়িয়ে ফেলে দিবে তাদের ইমান 1% কাজ করে। আপনি হয়তো ভাববেন কালকে তো স্টিল বাজার থেকে আমার মেয়েটাকে প্যান্টটা কিনে এনে দেন, আজকে পুড়িয়ে দেবো। হ্যাঁ, বোলপুরে স্টিল বাজার নেই মনে হয়, আছে কি? আচ্ছা, নতুন প্যান্ট, লেগিংসের প্যান্ট কিনে নিয়ে এলেন, যার এত টাইট, পা ঢোকাতেই অসুবিধা হয়, তাহলে উপরে গেলে কেমন অসুবিধা হয়। এরপরে মহিলারা পরে কেমন মুসলমান আপনারা বুঝতে পারলাম না। বিবাহ করবেন আপনি, মোহরান আদায় করবেন আপনি, টাকা দিবেন আপনি, চাল ডাল কিনে দিবেন আপনি, আর ধাক্কা মেরে মজা নিবেন নাকি ভ্যান চালক আর টোটো চালকে। যে খারাপ লাগে না কেন? স্ত্রী আপনার, আল্লাহ বলছেন তোমার জন্য আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি, তুমি দেখো, তুমি তার সাথে থাকো। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন মহিলা স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমাদের জন্য জমি, তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি। তোমার জমিতে ইচ্ছা মতো আসো, ইচ্ছা মতো বেরিয়ে যাও। তো আপনার স্ত্রী বেহায়া হয়ে ঘোরাঘুরি করে, তো আপনি কি মনে করেন আমার স্ত্রী এখন সবার জন্য বোলপুরের ফিরি নাকি? খারাপ লাগে না? কেন খারাপ লাগবে না? একটু কোরআন মাজিদ পড়ার চেষ্টা করিয়েন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন এবং আপনার কন্যাদেরকে বলেন এবং সারা পৃথিবীতে যত মুমিন, মুমিনা নারী রয়েছে তাদের সকলকে বলেন। কি বলবেন? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তোমরা যখন বাড়ি থেকে বের হবে তখন বক্ষস্থল আর মুখমণ্ডলকে সুন্দর করে ঢেকে বের হবে। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইন, তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে, তোমার সারা পৃথিবীর মুমিনা নারীদেরকে যদি বলো, তাহলে এই মহিলারা যখন রাস্তাতে বের হবে তখন লুচ্চা লাফাঙ্গা ছেলেগুলা টিটকারি মারতে পারবে না। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আচ্ছা, এবার আপনাকে বলি, আল্লাহ উপদেশমূলক কথা কাকে বলছেন বলেন তো দেখি, কাকে বলেন? একটু কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি উপদেশ দেওয়া লাগে, আমাদেরকে উপদেশ দেওয়া লাগবে না? আমাদেরকে তো উপদেশ দেওয়া লাগবে, তাই তো? তো এবার আপনাকে বলছি, ওই যে আপনার স্ত্রী বিনা বোরখায় মাথায় কাপড় দিয়ে, বিনা মাথায় কাপড় দিয়ে রাস্তাতে বেরিয়েছে, জিন্সের প্যান্ট পরে আপনার মেয়ে রাস্তাতে বেরিয়েছে, ওই চায়ের দোকানে, বোর্ডের দোকানে যে ছেলেগুলো আড্ডা মারছিল, ওই ছেলেগুলো একবার টিটকারি মেরেছে, যাই হোক কোনো একটা নোংরা ভাষা ব্যবহার করেছে, তখন আপনার কন্যার, আপনার স্ত্রী কান্নাকাটি করতে 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 বাড়ি চলে এসেছে। আম্মু কি হয়েছে? না তো আব্বু ওই গ্রামের ছেলেটা আমাকে টিটকারি মেরেছে। তখন আপনার রক্ত একবারে টকবক টকবক করে ফুটতে শুরু করেছে, পায়ে রক্ত মাথায় উঠে গেছে। পুরুষ বাপ আপনি, এখন রাগ উঠবে কেন? এখন রাগ উঠবে কেন? রাগ উঠা তো তখন উচিত ছিল যখন আপনার স্ত্রী, আপনার কন্যা বিনা বোরখায় বিনা মাথায় কাপড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, তাই নয়? রাগ ওঠা তখন উচিত ছিল যখন জিন্সের প্যান্ট পরে আপনার কন্যা বের হলো। রাগ ওঠা উচিত তখন ছিল যখন আপনার স্ত্রী লেগিংসের প্যান্ট পরে বের হলো, তখন রাগ ওঠা উচিত ছিল। তখন বলতে হতো আম্মু এইভাবে চলো না, তোমাকে রাস্তাঘাটে ছেলেমেয়েরা টিটকারি মারবে। রাগ এখন উঠবে কেন? এখন তো ছেলেরা টিটকারি মারবে। কথা আল্লাহ বলছেন তোমাদের কন্যা, তোমাদের স্ত্রী এবং সারা পৃথিবীর নারীরা যদি সুন্দর ঢেলাঢালা পোশাক পরে বাড়ি থেকে বেরোয়, তাহলে কোন শয়তান, কোন যুবক ছেলেরা টিটকারি মারতে পারবে না।
এখন হিসাব নিকাশ আপনার কাছে, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, কন্যা আপনাকে বাধা দিতে হবে। আমি আজকে আল্লাহি আল্লাহর কসম এই সম্পর্কে বক্তব্য রাখতাম না, আল্লাহি আল্লাহর কসম এই সম্পর্কে বলতাম না। যেহেতু টাউন এলাকাতে যখনই প্রবেশ করি তখনই দেখা যায় জিন্সের প্যান্ট, টাউন এলাকাতে যখনই প্রবেশ করি তখনই প্রত্যেক মহিলাকে দেখা যায় লেগিংসের প্যান্ট পরে আছে, টাউন এলাকাতে প্রায় যখন প্রবেশ করি তখনই দেখা যায় তাদের প্যান্ট টাকানোর উপরে আছে। জি, এই জন্য সতর্কমূলক উপদেশমূলক কথা বললাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আয়াত এবং হাদিস পেশ করেছিলাম। ইবাদতের ফজিলত একটু আমার দিকে তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে আর কোনো আদমের মুসলিম ছেলে মেয়ে যদি ওই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে ফেলে, তো আল্লাহ সরিয়ে ফেলার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার, সকলেই বলি আল্লাহু আকবার। হাদিসের অর্থ বুঝতে পারেননি কি? মনে করেন এটা রাস্তা, এই রাস্তাতে একটা কুকুর বা বেড়াল মরে পড়ে আছে। এই কুকুর বা বেড়াল যে মরে পড়ে আছে, তো দুর্গন্ধে গ্রামের মানুষ, নানুরের মানুষ টিকতে পারে না, থাকতে পারে না। তো এখন এই বেড়াল, পচা বেড়ালটাকে আপনাদের গ্রামের মেম্বার এসে হটাবেন, আপনি হটাবেন? কথা বলেন, ভয় লাগছে নাকি? কে হটাবে এখন? আপনি। মেম্বার হটাবে না, আপনি হটাবেন কেন? আপনার নেকির প্রয়োজন, জান্নাত প্রয়োজন আপনারও, তাই তো? আল্লাহ নবী বলছেন, এখন তুমি ওই পচা বেড়ালটাকে দূরে কোথাও নিয়ে গিয়ে মাটির তলে পুঁতে দাও বা দূরে কোথাও ফেলে আসো, যেখানে মানুষ যাতায়াত করে না, এমন জায়গাতে যদি ফেলে আসো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ওই ফেলে আসার বিনিময়ে জান্নাত দান করবেন। এটা এই ইবাদতের ফজিলত। এবার আপনাকে বলছি, ওই লোকটা বেড়াল ফেলে এলো ঠিকই, ওই লোকটা পচা কুকুরটাকে ফেলে এলো ঠিকই, কিন্তু এই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। বলেন তো দেখি, এই লোকটার নেকি এখন টিকে আছে না আল্লাহ তাআলা কেটে দিয়েছেন? কেটে দিয়েছেন কেন? সালাত আদায় করে না তার জন্য। বোঝাতে পেরেছি কি আমি কথা? পৃথিবীতে যত সৎকর্ম আছে, পৃথিবীতে যত ভালো কর্ম আছে, পৃথিবীতে যত দান খায়রাত আছে, কেউ যদি লক্ষ কোটি টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করে, কেউ যদি 1000 কোটি টাকা মাদ্রাসায় দান করে, আর ওই লোকটা যদি সালাত আদায় না করে, তাহলে তার দান বাতিল, তার দান বাতিল, তার দান বাতিল। দেখি কোন মায়ের বেটা কথাকে উল্টাতে পারে। সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন, কারোর ক্ষমতা যদি থাকে সে এসে বলুক, আমি সালাত আদায় করি না, নেকি আল্লাহ কবুল করে নেবেন, দান কবুল করবেন। জি না, জিন্দেগিতে আপনি প্রমাণ করতে পারবেন না। আপনাকে আপনার হুজুরকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, আপনাকে আপনার হুজুরকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে গেলাম যে সালাত আদায় না করলে নেকি যদি আল্লাহ কবুল করে নাই, তাহলে আপনি আমাকে যা শাস্তি দিতে চাইবেন আমি সেই শাস্তি গ্রহণ করতে প্রস্তুত আছি, আমি ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি 14 বার হজ করেছেন কিন্তু সালাত আদায় করেন না। বলেন তো দেখি, এই হজের নেকি আল্লাহ তাআলার দরবারে কবুল আছে না কেটে গেছে? কেটে গেছে। যে কোনো কর্ম করুন না কেন সালাত জরুরি, যে কোনো কর্ম করুন না কেন সালাত জরুরি। সালাত যদি আল্লাহ তাআলার দরবারে কবুল না হয়, তাহলে কোনো ইবাদত কবুল হবে না। কাজেই আমি আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, যেই কর্ম করুন না কেন আগে 5 ওয়াক্ত সালাত আদায় করুন। যেই কর্ম করুন না কেন আগে 5 ওয়াক্ত সালাত আদায় করুন। জরুরি এখানে একটি কথা, যিনারা আজকে এই সভাটা চালু করেছেন, এই দিনী ভাইদের উদ্দেশ্যে জরুরি 2-1টি কথা। হে আমার প্রিয় দিনী ভাইরা, এত টাকা খরচ করেছেন, এত বড় প্যান্ডেল করেছেন, এই সব প্যান্ডেল কিসের জন্য করেছেন বলেন তো দেখি? কিসের উদ্দেশ্য বলেন একটু? জান্নাত যাব তার উদ্দেশ্যে, তাই তো? এই ভালো কাজ করে, ফকির মিসকিনকে টাকা দান করে, এত বড় প্যান্ডেল করে, মানুষের খিদমত করে কোথায় যাব? জান্নাত যাব, এটা উদ্দেশ্য। কিন্তু এই যুবক ভাইয়ের মধ্যে যদি 2-3 জন বা একজন সালাত আদায় না করে, তাহলে ওই যুবক ভাইটা নাকি পাবে না, কেটে যাবে? জি,
কেটে যাবে। হে আমার প্রিয় দিনী ভাইরা, যারা আপনারা দায়িত্বে আছেন, বিশেষ করে আপনাদেরকে বলছি, আপনারা সালাত যদি আদায় না করেন তাহলে এত কষ্ট করছেন আজকে 10 দিন ধরে বা 20 দিন ধরে বা 1 মাস ধরে, প্যান্ডেলের ব্যবস্থা, টাকা জোগাড় করার ব্যবস্থা, এই বক্সের ব্যবস্থা, মাইকের ব্যবস্থা করেছেন, এত কষ্ট করে মাইকিং ব্যবস্থা করেছেন, এত বড় প্যান্ডেল করেছেন, এই সব প্যান্ডেল পানিতে ফেলে দেওয়ার মতো নেকি সব মিটে যাবে যদি সালাত না থাকে। সম্মানিত তিনি ভাই, ইবাদতের ফজিলত, যে কোনো ইবাদত যদি টিকাতে চান, যে কোনো ইবাদত যদি আল্লাহ তাআলা দরবারে কবুল করাতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সর্বপ্রথম এই সালাত যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে পৃথিবীর অন্যান্য সব ইবাদত কবুল করে নেবেন। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনাদের সকলকে আমি বলি যে আজকের পর থেকে যে কোনো মূল্যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার সকল দিনী ভাই ও মুরব্বী সাহেবদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটু আমার দিকে লক্ষ্য করুন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহাসানাল উজুআ, যদি কোনো মানুষ উত্তম করে ওযু করে, যদি কোনো মানুষ ভালো সুন্দর করে ওযু করে, হাত্তা খরাজাত খতায়াউ মিন জাসাদিহি, তাহলে তার পাপ শরীর থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। অর্থ বুঝতে পারলেন কি? আল্লাহর নবী বলছেন, সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস, কেউ যদি উত্তম করে ওযু করে, অর্থাৎ তাড়াহুড়া না করে, কেউ যদি সুন্দর করে ওযু করে, তাড়াহুড়া না করে, উত্তম ভাবে আল্লাহ রসুলের পদ্ধতিতে যদি কেউ ওযু করে, তাহলে তার পাপ ওইভাবে ধুয়ে যাবে। যখন কোনই পর্যন্ত হাত পানি দিয়ে ধৌত করে, তখন পানির সাথে পাপগুলা আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। আল্লাহু আকবার। পরের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, শুধু শরীর থেকে নয়, শুধু শরীর থেকে পাপ মিটে যাবে এটা নয়, বরং নখের ডগা দিয়ে যখন পানি টপ 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 করে পড়ে, নখের ডগা দিয়ে যখন, আঙুলের ডগা দিয়ে যখন পানি টপ 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 করে পড়ে, এই পানির সাথে সাথে যত পাপ আছে ওই মুরব্বী সাহেবের, ওই যুবক ভাইয়ের, ওই যুবতী বোনের, ওই মায়েদের যত পাপ আছে, ওযু করার সাথে সাথে সব পাপ আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। ওযুর ফজিলত, উত্তম রূপে ওযু করতে হবে, তাড়াহুড়া নয়। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, মাগরিবের সালাত আরম্ভ হয়েছে, ইমাম সাহেব সালাত চালু করে দিয়েছে, এত তাড়াহুড়া করে ওযু করলেন, কোন এর এই জায়গাটা ভিজলো না, নাক কান মাসা করা হলো না, জামাত ধরার জন্য তাড়াতাড়ি ওযু করে মসজিদে প্রবেশ করলেন। এখন বলেন তো দেখি, ওই নেকিটা টিকবে না কেটে যাবে? কেটে যাবে তো। কেন কাটবে? ওযু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতে নেকি 3 ভাগে বিভক্ত। সালাতে নেকি 3 ভাগে বিভক্ত। এক, পবিত্রতার মাধ্যমে, অর্থাৎ ওযুর মাধ্যমে। যদি কোনো মানুষের সুন্দর করে ওযু না হয়, যদি কোনো মানুষের উত্তম রূপে ওযু না হয়, তাহলে তার সালাত বাতিল, তাহলে তার নামাজ কবুল হবে না, তাহলে তার সালাত আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। 2, যদি কোনো মানুষের রুকু ঠিক মতো না হয়, যদি কোনো মানুষের রুকু ঠিক মতো না হয়, তাহলে তার সালাত, তার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। 3, যদি কোনো মানুষের সিজদা ঠিক মতো না হয়, তাহলে তার সালাত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। জরুরি এখানে একটি কথা, মুরব্বী সাহেব, আমার দিনী ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, সুস্থভাবে ঠান্ডা মস্তিষ্কে ওযু করব। সালাত 2 রাকাত কেন, মাগরিবের 3 রাকাতই ছুটে যাক, কিন্তু ওযু সুন্দর করে করা চাই, ওযু সুন্দর রূপে করতে হবে। ফজরের সালাত 2 রাকাতই ছুটে যাক, তাতে যায় আসে না। ফজরের সালাত 2 রাকাতই ছুটে যাক, তাতে যায় আসে না। আগে সুন্দর করে ওযু করব, তারপরে মসজিদে প্রবেশ করব, সুন্দর করে ওযু করব, তারপরে প্রবেশ করব। একটু আপনি খুব তাড়াহুড়া করে ওযু করলেন, কোন জায়গা ভেজা থাকলো, কোন জায়গা শুকনো থাকলো বুঝতে পারলেন না,
আপনার অজু হলো না, তো তাড়াহুড়া করে মসজিদে গিয়ে সালাত ধরলেন, তাহলে সালাত ধরে কোনো লাভ হলো? লাভ হলো গো? লাভ হলো না। তাহলে আপনাকে সুন্দর করে অজু করতে হবে, উত্তম রূপে অজু করতে হবে। জরুরি আর একটা কথা, অজু করে কখনো দৌড়াবেন না। অনেক মুসল্লিদেরকে দেখা যায়, ওই যে জানাজার ময়দান, জানাজাতে সব মানুষ দাঁড়িয়ে গেছে, ওই যে জানাজার ময়দান, জানাজাতে সব মানুষ দাঁড়িয়ে গেছে, কিছু কিছু যুবক, কিছু কিছু মুরব্বী সাহেব লঙ্গিকে ধরে দৌড়াচ্ছে, এখন জানাজার সালাত ধরবে। এই জন্যে কথা মেলে না মনে হয়। অনেক মানুষ আছে যারা জানাজার নামাজকে ধরার জন্য লঙ্গি ছেড়ে দৌড়াতে শুরু করে। আচ্ছা বলেন, আল্লাহর নবী আপনাকে বলছেন, আল্লাহ নবী আমাদের সকলকে বলছেন যে তোমরা অজু অবস্থাতে দৌড়াবে না। অজু অবস্থাতে দৌড়াতে হয় না কেন? আপনি বাড়ি থেকে উদ্দেশ্য করে বেরিয়েছেন কিসের জন্য? জামাত ধরার জন্য, বা জানাজার সলাতে জামাত ধরবেন এই জন্য, তাই তো? এখন এর মধ্যে যদি জানাজার সালাত হয়ে যায় তবু আপনি নেকি পেয়ে গেছেন, কেন নিয়ত আপনার ওটাই আছে। বোঝা গেছে কি? তাই আপনাকে দৌড়া লাগবে না। আজকের পর থেকে ইনশাআল্লাহ দৌড়াবো না, অজু করে দৌড়াবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর সুস্থভাবে সুন্দরভাবে অজু করবো, যেন অজুতে ভুল না হয়, অজুতে যেন ভুল না হয়। এটা অতীব তাড়াতাড়ি করার চেষ্টা করব না, খুব সুস্থভাবে ধীর স্থিরভাবে অজু করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাই ও মুরব্বী সাহেবদেরকে সম্পূর্ণ সুন্দরভাবে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে অজু করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। এরপরের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজিবুহু তায়াম্মুনুহু ফি তানাউলিহি ওয়া তুরাজ্জুলিহি ওয়া তুহুরিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজ ডান দিক থেকে করা পছন্দ করতেন, এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। একটু আমার দিকে তাকান, যুবক ভাইরা একটু গল্প করিয়েন না, অনুরোধ করছি। ও দিনী ভাই আমার, এই যে হলুদ গেঞ্জি, আপনাকে বলছি গল্প করিয়েন না, একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকে, নইলে আপনি আয়াতের হাদিসের অর্থ বুঝতে পারবেন না। বুখারী মুসলিম মিসকাতের হাদিস। আপনাকে আমি অনুরোধ করে বলছি গল্প করিয়েন না। একটা কথা এদিক ওদিক হয়ে গেলে কালকে সকালবেলায় চায়ের দোকান আব্দুল করিমের দুর্নাম করবেন, তখন তাই না? তখন বলবেন যে আব্দুল করিম এই কথা বলেছে, আদৌকে আমি এই কথা বলেছি? আপনি যদি এখন বুঝতে না পারেন তো আমার দোষ না আপনার দোষ। তাহলে এক খেলে চেয়ে থাকেন, যদি আব্দুল করিমের ভুল ধরতে চান তো এক খেলে চেয়ে থাকেন। সম্মানিত দিনী ভাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজ ডান দিক থেকে করা পছন্দ করতেন। একটু এখানে একটি কথা বলি, আল্লাহ রসুল যখন সিথি করতেন, চুল সিথি যখন করতেন, তবুও তিনি ডান দিক থেকে করতেন। আব্দুল করিম ভাই, আমরা বাম দিকে সিথা করি, তাহলে কি কোনো অসুবিধা আছে? জি না, কোনো অসুবিধা নেই, এটা আল্লাহ রসুলের নীতি ছিল। এখন যদি কেউ মনে করে করব, তাহলে সে করতে পারে। কেউ যদি মনে করে শুধু উপর দিকে চুলকে রেখে দেবো, তবুও করতে পারে। কেউ যদি মনে করে ডান দিকে সিথি করবো, তবুও করতে পারে। কেউ যদি মনে করে মধ্যে সিথি করবো, সেও করতে পারে। তবে আল্লাহ রসুল এটা করতেন, ডান দিক থেকে সিথি করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজ ডান দিক থেকে করা পছন্দ করতেন। যে কোনো কাজ আল্লাহ রসুল যখন জুব্বা বা পাঞ্জাবি কুর্তা পরতেন, তখন সর্বপ্রথম আগে ডান হাত ভরতেন, তারপরে বাম হাত ভরতেন। এখন আমরা যদি মুসলিম ভাইদের লক্ষ্য করি, আগে সর্বপ্রথম বাম হাতের জামা ভরি, তারপরে ডান হাত ভরি, তাই না? এটা সুন্নাতের খেলাফ। আল্লাহর নবী বলছেন তোমরা ডান দিক থেকে সব কাজ শুরু করো, ডান দিক থেকে সব কাজ শুরু করো। খাদ্য মানুষকে খেতে দাও ডান দিক থেকে। যখন প্লেট থেকে খাদ্য তুলে খাবে, সামনের দিক থেকে বিসমিল্লাহ বলে খাও। আল্লাহ তাআলা বরকত নাজিল করেন মধ্যে। খাদ্যের বরকত কোথায় নাজিল হয়? প্লেটের মধ্যে বরকত নাজিল হয়। এখন যদি আপনি মধ্য থেকে খাদ্য তুলে খান, তাহলে এখন বরকত কমে যাবে। তাহলে আপনাকে ভাত, মুড়ি, যে কোনো খাদ্য খেতে হবে কোন সাইড থেকে? কথা বলেন, নিজের সম্মুখ হতে, সামনে হতে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বলতে চাইছি যে কোনো কাজ ডান দিক থেকে করা পছন্দ করতেন আল্লাহ নবী, আমাদেরকেও তাই করতে হবে।
পায়ের জুতা পর্যন্ত ডান পা আগে ভরতে হবে, তারপরে বাম পা। আগে আগে জুতা পরবো কোন পা? ডান পা, তারপরে বাম পা। যখন খুলবো তখন কোন পা? বাম পা, তারপরে ডান পা। কিন্তু একেবারে উল্টা, আগে পরি বাম পা, পরে খুলি ডান পা, তাই না? আগে পরি বাম পায়ের জুতা, তারপরে খুলি ডান পায়ের জুতা। আল্লাহ রসুলের গোটাই বিরোধী। তাই আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের কিছু লোক ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, এটা আমার উম্মতের উপর ভয়। আমার উম্মতের কিছু লোক ইহুদি নাসারাদের সাথে মিশে যাবে, এটা আমার উম্মতের কিছু ভয়। একটু দেখি তো আমরা রসুলের কথা মিলছে কিনা, একটু দেখি তো আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিলছে কিনা। একটু দেখেন, ওই যে আপনার ছেলের মাথার দিকে দেখেন, আপনার ছেলের মাথার একদিকে চুল আছে আর একদিকে চুল নাই, আছে কি? আছে এরকম নানুরে চুল কাটে এরকম ছেলেরা? আছে। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের বড় ভয় হয়, আমার বড় ভয় হয় উম্মতদেরকে নিয়ে, যে তারা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। আচ্ছা বলেন তো দেখি, ওই যে ছেলেটা ডান দিকের চুলকে চেঁচে ফেলে দিয়েছে, বাম দিকের চুলকে চেঁচে ফেলে দিয়েছে, পিছন দিকের চুলকে চেঁচে ফেলে দিয়েছে, মধ্যে এতটুকু চুল রেখেছে, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি? কার নীতি এটা? ইহুদি খ্রিস্টানদের নীতি। আপনার ছেলে চুল কেটেছে ওই মেসিকে দেখে, আপনার ছেলে চুল কেটেছে নেইমারকে দেখে, আপনার ছেলে চুল কেটেছে রোনাল্ডোকে দেখে, আপনার ছেলে চুল কেটেছে ওই বেধর্মী কাফেরদেরকে দেখে। আপনার ছেলেকে বলে যাচ্ছি, ও যুবক ভাই তুমি শোনো, ও যুবক ভাই তুমি শোনো, তুমি যে মেসিকে সাপোর্ট করছো, তুমি যেই রোনাল্ডোকে সাপোর্ট করছো, তুমি যেই ওই কি আর একটা প্লেয়ারের নাম বললাম গো, নেইমার, সবার মুখস্থ আছে। এই যে তুমি যে নেইমারে সাপোর্ট করছো, আরো হয়তো অনেক প্লেয়ার আছে, তোমরা যাকে সাপোর্ট করছো যুবক, ওরা তোমাকে মানুষ মনে করে না, ওরা তোমাদেরকে মানুষ মনে করে না। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে মুসলমানের সবথেকে বড় শত্রু ইহুদি, পৃথিবীর সবথেকে বড় শত্রু হলো ইহুদি, পৃথিবীতে সবথেকে বড় শত্রু হলো মুসলমানদের ইহুদি, তারপরে খ্রিস্টান, তারপরে শিয়া, এরা সবথেকে মুসলমানদের বড় শত্রু। বলো যুবক, তুমি যার নীতি অনুসরণ করছো, তুমি যার গতিতে চুল কেটেছো, সে একটা পাক্কা ইহুদি, সে একটা পাক্কা খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান। দেখো যুবক, তুমি মেসির ভক্ত, মেসির বাম হাত লক্ষ্য করে দেখো, এই বাম হাতে একটা চোখ ছাপা আছে, দেখেছেন কি আপনারা? কেমন ভক্ত আপনি, চোখ দেখেননি? এইখানে মেসির একটা চোখ ছাপা আছে। আপনি কি জানেন এই চোখ মেসিরা কিসের জন্য ছাপায়? আপনি কি জানেন ইহুদিরা চোখ কেন তার বডিতে আঁকে? আপনি কি জানেন খ্রিস্টানরা চোখ কেন আঁকে? কেউ কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কেন ইহুদিদের অনুসরণ করেন? ওরা একটা চোখ এই জন্য আঁকে, দাজ্জালের কটা চোখ হবে? একটা চোখ হবে। ওরা দাজ্জালকে আগমন জানায়, দাজ্জালকে স্বাগতম জানার জন্য হাতে একটা চোখ রাখে, চোখ ছাপিয়ে রাখে। বলো যুবক, তুমি যার অনুসরণ করছো সে একজন দাজ্জালের অনুসারী, তুমি যার অনুসরণ করছো সে দাজ্জালের অনুসারী। ও যদি তোমাকে একাই পায়, কচু কাটা করে কেটে তোমাদের নদীতে ভাসিয়ে দিবে, তার নাম খ্রিস্টান, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম ইহুদি। তুমি কিসের জন্য মেসিকে সাপোর্ট করো? তুমি কেন তার নীতিতে চুল কাটবে? তোমার চুল থাকবে সাহাবায়ে কেরামদের পদ্ধতিতে, তোমার চুল থাকবে নবীর পদ্ধতিতে, তোমার নীতি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। বলো যুবক, তুমি ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসরণ করলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রে বলেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যদি কোনো মানুষকে অনুসরণ করে চলে, একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ কোনো অন্য মানুষকে অনুসরণ করে চলে, তাহলে ওই লোকটা যেমন যাবে জাহান্নামে, এই লোকটাও যাবে সেখানে। ওই লোকটা যদি জান্নাতে যায়, তাহলে এই লোকটাও জান্নাতে যাবে। এবার আপনাকে আমি বলি, যত যুবক অন্যান্য ইহুদি খ্রিস্টানদের নীতিতে চুল কেটেছে, যত যুবক হিরোদের নীতিতে চুল কেটেছে, যত যুবক খ্রিস্টানদের পদ্ধতিতে চুল কেটেছে, এবার প্রশ্ন আপনাদেরকে করছি আমি, বলেন তো দেখি ইহুদিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। খ্রিস্টানেরা জাহান্নামে যাবে, এতে সন্দেহ আছে? লা সাক্কা ফিহিন্না, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। লা সাক্কা ফিহিন্না, এতে সন্দেহের কোনো অবকাশ নেই।
খ্রিস্টানেরা জাহান্নামে যাবেই যাবে, ইহুদিরা জাহান্নামে যাবেই যাবে, বেধর্মীরা জাহান্নামে যাবেই যাবে। শুধুমাত্র যারা জান্নাতে যাবে তারা হলো মুসলিম। মুসলিম ব্যতীত কেউ জান্নাতে যাবে না। ও আমার যুবক ভাই, তোমাকে বলছি শোনো, তুমি যে চুলটা এখন পর্যন্ত মাথাতে রেখেছো, বলো এটা কার নীতি? বলো তুমি, এটা কার নীতি? এটা ইহুদিদের নীতি। এখন ইহুদিরা যদি জাহান্নামে যায় তো তুমিও যাবে জাহান্নামে। এখন খ্রিস্টানরা যদি জাহান্নামে যায় তুমিও যাবে জাহান্নামে। ইহুদিরা যদি জান্নাতে যায় তুমিও যাবে জান্নাতে। বলো এবার তুমি ইহুদিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আজকের পর থেকে আর এইভাবে চুল কাটবো না ইনশাল্লাহ। কালকে সকালবেলায় সেলুনের কাছে গিয়ে চুল এক করে নেবো ইনশাল্লাহ, সবকে লেবেল করে নেবো ইনশাল্লাহ। ও আব্দুল করিম ভাই, স্টাইল যে মানাবে না। এখন যদি চুল মিলিয়ে দিই তাহলে স্টাইলটা তো লাগবে না, ভালো লাগবে না দেখে, তাই না? তো কি করব? তো আপনি কি করবেন বুঝতে পারেননি হাদিস। আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ অন্য জাতিকে অনুসরণ করে চলে তো সেই জাতি যাবে যেখানে, এই মানুষটাও যাবে সেখানে। এবার বিবেচনা আপনার কাছে, সব শিক্ষিত মানুষ আপনারা, সম্মানিত দিনী ভাই, আল্লাহ নবী বলছেন যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যে কোনো কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে করা পছন্দ করতেন। একটু আপনাকে আমি বলি, যে কোনো কাজ ডান দিক থেকে করার চেষ্টা করেন। যে কোনো কাজ শুরু করবেন তবুও ডান দিক থেকে। একটু আপনারা চাষ করেন কি? মানে টাউন এলাকা তো চাষ করে, চাষ হয়। চাষের সর্বপ্রথম যখন কোদাল মারবেন, কোদাল যখন মানে ভিত কাটবেন, যখন ভিত বোঝেন তো, আমরা চাষির ছেলে, ভিত সব বুঝি আমরা। ভিত কাটা বোঝেন কি না? হ্যাঁ বলছেন শুধু আমার সাথে সাথে। ওই আল যখন কাটবেন তখন ডান দিক থেকে শুরু করবেন, মনে থাকবে ইনশাল্লাহ। তবে আল কাটতে 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 আলটা গোটায় কেটে ফেলিয়েন না। অনেক চাষি মানুষ আছে যারা, এই চওড়া আল ছিল যে আল দিয়ে গরুর গাড়ি চলতো, ওই আল কাটতে 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 মুরব্বী সাহেব এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তাই না? এখন একটা মানুষ ভালোভাবে চলতে পারে না গো, এইভাবে আলকে ছোট করেছে। ও মুরব্বী সাহেব, চাষি মানুষদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনি যে আল কাটতে কাটতে দখল করলেন, আপনার জমি ছিল 1 বিঘা, 10 বছর পর মেপে দেখা যাচ্ছে এখন 1 বিঘায় 1 কাঠা হয়ে গেছে। বলেন তো দেখি, এটা অত্যাচার কি অত্যাচার নয়? আরো জোরে বলেন, অত্যাচার। এবার মুরব্বী সাহেব চাষি মানুষকে বলছি, যারা আল কাটে, শুধু যারা আল কাটে কি তারাই, যারা জোর দেখে জমি দখল করে তাদেরকেও বলছি, যারা ক্ষমতার জোরে জমি দখল করে তাদেরকেও বলছি, যারা ক্ষমতা দেখিয়ে ফুপুকে জমি দেয়নি তাদের উদ্দেশ্যে বলছি, একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা সিবরান মিনাল আরদি যুলমান ইউতাওয়াকু ইলা ইয়াউমিল কিয়ামাহ মিন সাবি আরাদিন। হে আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ জোরপূর্বক কোনো মানুষের জমি জায়গা অর্ধ হাত দখল করে নাই, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ জোরপূর্বক জমি জায়গা দখল করে নাই, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে 7 তবক জমিন খুঁড়তে বাধ্য করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই মুরব্বী সাহেবকে, ওই লোকটাকে, যে লোকটা জমি দখল করেছে, ওই লোকটাকে জমিন খুঁড়তে বাধ্য করবেন। এই লোকটা জমিন খুঁড়তে শুরু করবেন, খুঁড়তে 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 যেদিন 7 তবক জমিনের নিচে চলে যাবে, যত মাটি হবে সব মাটি ওই মুরব্বী সাহেবের ঘাড়ে চাপিয়ে দিয়ে আল্লাহ বলবেন, হাত্তা ইউকজা বাইনান নাস, আপনি এখন চলতে থাকুন, মানুষের বিচার যতদিন শেষ না হচ্ছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের শেষ দিন পর্যন্ত। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বোঝাই অত্যাচারী শাস্তি? আপনি আপনার বোনের জমি দখল করেছেন 1 কাঠা, 1 বিঘার কথা বলতে গেলাম না, 1 কাঠার কথাই বলছি। 1 কাঠা জমি এখান থেকে চাচার কাছে হবে, তাই না? চাচার কাছে জমি যদি 1 কাঠা হয়, 1 কাঠা জমিনের মাটি তাহলে কত হবে বলেন তো দেখি? আচ্ছা, আপনারা জানেন কি যে আসমান কটা আছে? কটা আছে? 7টা আসমান আছে। জমিন কটা আছে? কটা আছে? মানে বলতে ভয় করছেন নাকি? কটা আছে জমিন গো? 7টা, তাই না?
জমি আসমান যেমন সাতটা, জমিনও তেমন সাতটা। আসমান যেমন সাতটা, জমিনও তেমন সাতটা। আচ্ছা, একটু আপনাকে আমি বোঝাই, একটা জমিনের মোটা কতটা? একটা জমিনের মোটা এত দূরত্ব আপনাকে কি দিয়ে বুঝাবো? একটা দ্রুতগামী যানবাহন সব থেকে, এই বিজ্ঞান নিয়ে যারা পড়ে, একটা ছাত্র হাত তোলো তো ভাইরা। বিজ্ঞান নিয়ে কেউ পড়ে এখানে? রাষ্ট্রবিজ্ঞান বা ভৌত বিজ্ঞানে কেউ পড়েন না আপনারা? কেউ নাই গো, ভয়ে হাত তোলে না গো। আচ্ছা, তুলিয়েন না, আমার দিকে তাকান। একটা দ্রুতগামী যানবাহন এখন 2024 সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম কি? রকেট। রকেট না? সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম কি 2024-এ? এখনকার কথা বলছি, হয়তো 25 আরো বাড়তে পারে। এখন রকেট বর্তমানে সব থেকে দ্রুতগামী যানবাহন। এই দ্রুতগামী যানবাহনটা নানোরে ছুটতে শুরু করবে আজকে নানুর বীরভূম থেকে যদি ছুটতে শুরু করে, এই যানবাহনটা ছুটতে 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 যেদিন 500 বছর হবে, সেখানে থাকবে একটা জমিন, এখানে হবে শুরু। কথা বুঝাতে পারলাম না? একটা জমিনের মোটা কত বোঝাতে পারলাম? কত মোটা একটা জমিন, কত মোটা বুঝতে পেরেছেন কি? একটা দ্রুতগামী রকেট যদি আজ থেকে 500 বছর ছুটে, 500 বছর তলে ওখানে থাকবে জমিনের শেষ, এখানে নানুর থেকে শুরু। একটা জমিনের মোটা যদি এত বছরের পথ হয়, তাহলে 7টা জমিনের মোটা কত বছরের পথ হবে? 3500 বছরের পথ। বলেন মুরব্বী সাহেব, এতটুকু জমি দখল করেছেন, 1 কাঠা নয়। আপনাকে বলছি, একটা কোদাল মেরে জমির একটুকু আল কেটে ফেলে দিয়েছেন, জমির একটু সংখ্যা বেড়েছে। বলেন তো দেখি, এতটুকু জমি যদি আল্লাহ খুঁড়তে শুরু করে, কত মাটি হবে? কেউ আইডিয়া করতে পারে? কেউ পারবে আইডিয়া করতে? কেউ পারবে না আইডিয়া করতে। এতগুলা মাটি আল্লাহ তাআলা ওই মুরব্বী সাহেবের ঘাড়ে চাপিয়ে দিবেন, ওই যুবকের ঘাড়ে চাপিয়ে দিবেন যে জোরপূর্বক জমি দখল করেছে। আল্লাহ তাআলা চাপিয়ে দিয়ে বলবেন, হাত্তা ইউকজা বাইনান নাস, ও মুরব্বী সাহেব, ও যুবক, তুমি চলতে থাকো এখন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত যতদিন শেষ না হচ্ছে। আজ পর্যন্ত মানুষ জানে না কিয়ামত কতদিন পর শেষ হবে, তবে একটা দিন হবে 50,000 বছরের সমান। তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কতদিন ধরে হবে? যুবক ভাই, একটা কথা বলে যাই, না বললে হয় না। এই নানরে নীতি আছে কিনা বলতে পারি না। সবাই উত্তর দিবেন, প্রশ্ন করছি, দিবেন তো? দিবেন তো? এই গ্রামে কি এখন পর্যন্ত ফুফুদেরকে জমি দেওয়া হয়? হয়, কিন্তু প্রত্যেকটা বাপ এখন পর্যন্ত নানরে ফুফুকে জমি ফেরত দেয়নি, তাই না? দেয়নি। ও যুবক ভাই, তোমাকে বলছি, তুমি শোনো তো ভাই আমার। আচ্ছা, তুমি কি মনে করো যে তোমার বাপের বাপ, মানে তোমার আব্বার আব্বা বেশি আর তোমার ফুপুর আব্বা একটু কম, না দুজনের সমান সমান আব্বা? হ্যাঁ জি, আপনাদের 2 ভাই বোনের সমান সমান আব্বা তো, তাই তো? তো তাহলে তোমার ফুপুর যতটুকু আব্বা, তোমার আব্বারও ততটুকু আব্বা। তো তোমার আব্বা জমি পাবে সকালে, তোমার ফুপু পাবে বৈকালে, না একসাথে? একসাথে। তো তোমার দাদুর মোর আজকে 10 বছর হলো, তোমার বাপ ফুপুকে জমি দেয়নি কেন বলো? কাপুরুষ সন্তান তুমি। বাপকে বলতে পারো না, আব্বা ভিক্ষা করে খাবো কিন্তু ফুপুর জমি বাড়িতে রাখবো না, আব্বা ভিক্ষা করে খাবো কিন্তু ফুপুর জমি রাখবো না। কিয়ামতের মাঠে নাকি ফুপুকে দিতে পারবো না? নাকি কিয়ামতের মাঠে ফুপুকে নাকি দিতে পারবো না? আল্লাহ, আব্বু কিয়ামতের মাঠে ফুপুকে নাকি দিয়ে দিতে হবে। যদি 1 কাঠা জমি রাখেন, 1 কাঠা কেন 3 কাঠা 4 কাঠা 1 বিঘা জমি আপনার বোনের আপনার কাছে আছে, কই ফেরত দিলেন না কেন? আপনি কি কাপুরুষ? আপনি কি বেহায়া? আপনি কি অমুসলিম? আপনি কি খ্রিস্টান? আপনি কি ইহুদি? আল্লাহর নবী ভাগ করে দিয়ে গেছেন, আপনি যদি পান সকালে জমি, আপনার বোনও পাবে সকালে জমি। আপনি যদি জমি পান বৈকালে, আপনার বোনও পাবে বৈকালে। আপনি যদি আপনার বাপের 1 বিঘা পান, আপনার বোন পাবে অর্ধ বিঘা। আপনি যদি 1 কাঠা পান, আপনার বোন পাবে আধ কাঠা। কই জমি ফেরত দিলেন না কেন?
জমি খ্রিস্টানেরা দেয় না তার বোনকে, জমি ইহুদিরা দেয় না তার বোনকে, জমি আজ পর্যন্ত হিন্দুরা দেয় কিনা বলতে পারি না, তবে আগে হিন্দুরা জমি দিত না। আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, আপনি করে ইহুদিদের নীতিতে গেলেন, আপনি করে খ্রিস্টানদের নীতিতে গেলেন, আপনি বেধর্মীদের নীতিতে গেলেন কেন? বোনের জমি 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে। বাপ মারা গেছে, বাপকে কবর দিয়েছে, আগে জমি জায়গা ভাগ হবে, তারপরে খাওয়া দাওয়া। কথা বুঝেননি? বাপ মারা গেছে, বাপকে মাটি দিয়েছে, আগে জমি জায়গা ভাগ হবে, তারপরে খাওয়া দাওয়া। কই আপনার আব্বুর মনে আজকে 12-13 বছর হলো, আপনার বোনকে কেন জমি দিলেন না? মনে রাখিয়েন, বোনের জমি যদি 2 বিঘা দখল করে আজ পর্যন্ত রেখেছেন, এই 2 বিঘার জমি কিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবেই হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, আপনি শুধু মনে করিয়েন না যে তাহাজ্জুদে জান্নাত কিনবো, শুধু মনে করিয়েন না যে তাহাজ্জুদ পড়লে জান্নাত হবে, এ কথা মনে রাখবেন না। তাহাজ্জুদ দিয়ে জান্নাত হয় এটা সত্য, তাহাজ্জুদ দিয়ে জান্নাত হয় এ কথা সত্য, তাহাজ্জুদ দিয়ে জান্নাত হয় এটাই ঠিক। তবে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী হারামতু যুলমুন আলাইয়া, হে আদমের ছেলে মেয়ে শোনো, আমি আমার উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি, আমি আমার বান্দার উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি। অতএব তোমরা কেউ কারোর উপরে অত্যাচার করো না, অতএব তোমরা কেউ কারোর উপর অত্যাচার করো না, একথা আল্লাহ তাআলা বলছেন। একথা আল্লাহ বলছেন, তোমরা কেউ কারোর উপর অত্যাচার করো না। এখন আপনাকে এবার আমি বলতে চাইছি, বোনের জমি কালকে সকাল হতে ফেরত দিতে পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? পারবেন না? না পারবেন না তো মেলায় দাম যে গো জমির, অনেক দাম না? অনেক দাম। যে এই জমির এক কাঠা দাম কত আপনাদের দিকে? মোটামুটি 10 লাখ টাকা কাঠা নাকি? 4 লাখ। পৌরসভা না এটা? পঞ্চায়েত? ও, তার জন্য কম। পৌরসভা হলে তো হাত দেওয়া যায় না, না? তো মুরব্বী সাহেব, 1 কাঠা জমির দাম যদি 4 লাখ টাকা হয়, 2 কাঠা জমির দাম হবে 8 লাখ টাকা, 3 কাঠা জমির দাম 12 লাখ টাকা। 12 লাখ টাকা নেকি বোনকে দিতে পারবেন তো কিয়ামতের মাঠে? বোন ততক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে নড়বে না যতক্ষণ পর্যন্ত 12 লাখ টাকা জমি না, 12 লাখ টাকার নেকি যতক্ষণ না দিবেন। কথা বিশ্বাস হয় না? না কথা বিশ্বাস হচ্ছে না? মুফতি সাহেব আছেন কি? হয়তো মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবেন একটু পরেই, আব্দুল করিম ভুল বললেন কিনা। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, যুবক ভাই, তুমি তোমার আব্বুকে বলো, আব্বু ফুপুর জমি দিয়ে দেন, আব্বু আর রাখবো না। বলতে পারবেন যুবক ভাইরা? ফুপুর জমি দিতে পারবেন না? দিয়ে দেন ভাইয়েরা। কেন শুধু শুধু জাহান্নাম কিনবেন? কেন শুধু শুধু জাহান্নামে যাবেন? ডাইরেক্ট জাহান্নাম দেখতে পাচ্ছেন, ঢুকেননি কেন? এখন মরেননি তার জন্য। আজকে ফুপুর জমি ফেরত দিয়ে দেন, আল্লাহকে বলেন, আর ফুপুর কাছে ভিক্ষা চেয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আর জিন্দিগিতে কারো জমি 1 কাঠা রাখবো না, আল্লাহ তুমি ক্ষমা করো। এ বাক্য বলে মরে যান, রাতে ইনশাল্লাহ জান্নাত হতে পারে, ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, যদিও আমার কথা আপনাকে খারাপ লাগে, কিন্তু এটাই সত্য। হক বড় তেতো, হক কথা সবাই সহ্য করতে পারে না, কিন্তু কি করব বলেন? আল্লাহ নবী এইভাবেই বলেছেন যে 1 টাকা কেউ যদি মারে তো 1 টাকার নেকিও দিতে হবে। 1 টাকা তো বহু দূরের কথা, একটা গম যদি কেউ চুরি করে নেয় না বলে, তাহলে এই গমটার নেকিও কিয়ামতের মাঠে দিতে হবে। তাহলে একটা গমের নেকি যদি কিয়ামতের মাঠে দিতে হয়, 1 কাঠা জমি নেকি দিতে হবে না? হবে গো, হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমি যে হাদিসটা পেশ করতে গিয়ে এতক্ষণ ধরে বক্তব্য রাখছি, সেই হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে এই, আল্লাহ নবী বলছেন, অতুরাজ্জুলিহি, তিনি সিথি করতেন ডান দিক থেকে, অতুহুরিহি, তিনি যখন পবিত্রতা অবলম্বন করতেন, যখন তিনি ওযু করতেন, আগে ডান হাত ধুতেন, তারপরে বাম হাত। সবাই জানি আমরা এটা, তাই না? সবাই জানি। এবং ফরজ গোসলের ব্যাপারও যখন তিনি শুরু করতেন, তখন আগে ডান হাত, তারপরে বাম হাত। ফরজ গোসলের নিয়ম আশা করি সকলেরই জানা আছে। জানা আছে কি? লজ্জা করবেন না, জানা আছে? আলহামদুলিল্লাহ। ফরজ গোসল ভালোভাবে শিখে নেবেন ইমাম সাহেবের কাছ থেকে, লজ্জা করবেন না। ফরজ গোসল অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, লজ্জা করিয়েন না দিনী ভাইরা। স্ত্রী মিলনের দোয়াটা অতীব তাড়াতাড়ি শিখতে হবে। কেন? আল্লাহর নবী বলছেন, যদি কোনো মানুষ স্ত্রী মিলনের দোয়া বলে,
যদি কোনো মানুষ স্ত্রী মিলনের দোয়া বলে তাহলে ওই জায়গাতে শয়তান আর কথা বলেন আসতে পারে না। আর যদি ওই দোয়া না বলে মেলামেশা করে তাহলে ওই জায়গাতে শয়তান এসে উপস্থিত হয়, শয়তান সবকিছু দেখতে পায়। তো ওই খারাপ বলি না, মানে শয়তান দেখবে, এটা খারাপ লাগে না? খারাপ লাগছে তো? তো দোয়াটা শিখা লাগবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন কেউ যদি এই দোয়া বলে স্ত্রী মিলন করে আর এই মিলনের ফলে যদি আল্লাহ সন্তান সন্ততি দেয় তাহলে ওই সন্তান সন্ততিকে আল্লাহ শয়তান থেকে দূরে রাখবেন। আল্লাহু আকবার। মুখস্থ করবো ইনশাল্লাহ। ইমাম সাহেবকে বলতে লজ্জা লাগছে, অ্যান্ড্রয়েড ফোনের যুগ, গুগলে লিখবো স্ত্রী মিলনের দোয়া, সুন্দর করে বাংলাতে বা আরবিতে দিয়ে দিবে, পারবো ইনশাল্লাহ। বিবাহিত পুরুষদের উদ্দেশ্যে বলতে চাইছি, আমার দিনী ভাইয়েরা, দোয়া যে কোনো মূল্যে মুখস্থ করেন। সম্মানিত দিনী ভাই, এর পরের হাদিস উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এটা একটু টাইট করেন তো, শুধু নেমে যাচ্ছে বারবার। একটু টাইট করেন তো স্যার। সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে লক্ষ্য করুন। উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু উজুয়া, যদি কোনো মুসলমান মানুষ সুন্দর করে ওযু করে, শর্ত কি বলেন তো? মুসলমান, মুসলিম হতে হবে, খ্রিস্টান ইহুদি নয়। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু উজুয়া, যদি কোনো মানুষ উত্তম রূপে সুন্দর করে ওযু করে, সুম্মা ইয়াকুমু, তারপরে দাঁড়িয়ে, ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, অন্তর থেকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, অন্তর থেকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি কোনো মানুষ 2 রাকাত সালাত দাঁড়িয়ে আদায় করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার। হাদিসের অর্থ বুঝলেন কি? সুন্দর করে যদি কোনো যুবক যুবতী, কোনো মুরব্বী সাহেব, পিতা মাতারা ওযু করে, ওযু করার পর দাঁড়িয়ে 2 রাকাত সালাত, বসে নয়, আব্দুল করিম সাহেব আমার বয়স অনেক হয়ে গেছে বা আমার পা ভেঙে গেছে, এখন কি আমাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে? জি না, এখন আপনাকে বসে আদায় করতে হবে। ব্যতিক্রম, যারা দাঁড়িয়ে করতে পারে দাঁড়িয়ে করবে, যারা বসে পারে বসে করবে, যাদের প্যারালাইসিস মাজাতে বা পায়ে, তারা এখন কি করে করবে? শুয়ে আদায় করবে। কিন্তু যদি করে একমাত্র রবকে খুশি করার উদ্দেশ্যে, মানুষকে দেখানোর জন্য নয়, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে 2 রাকাত সালাত অন্তর থেকে আদায় করে, আল্লাহর নবী বলছেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা কজন পারি 2 রাকাত সালাত সুন্দর করে আদায় করতে? আশ্চর্য লাগে, 2 রাকাত সালাত কিভাবে আদায় করব? 5 রাকাত সালাতই, 5 ওয়াক্ত সালাতই তো আদায় করতে পারি না, তাই না? 5 ওয়াক্ত সালাতই তো আদায় করতে পারি না, এই 2 রাকাত সালাত আলাদাভাবে আবার কিভাবে আদায় করব? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বলতে চাইছি যে 5 ওয়াক্ত সালাত যে আদায় করে, সেই লোকটাই যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। এখন এই কথা সকালবেলা চায়ের দোকানে গিয়ে বলিয়েন না যে আব্দুল করিম ভাই বলেছে শুধু 2 রাকাত সালাত আদায় করলে জান্নাত ওয়াজিব, শুধু 2 রাকাত সালাত আদায় করলে জান্নাত ওয়াজিব। এটা কি বলেছি? এটা নয়। যারা 5 ওয়াক্ত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে পরে আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত সালাত আদায় করলো যারা, তাদের জন্য জান্নাত ওয়াজিব। কিন্তু বড় দুঃখের বিষয়, আমার যুবক ভাইয়েরা 1999টা যুবকই সালাত আদায় করে না, তাই না? ইদানিং কিছু যুবক ভাই
ইসলামের পথে নেমেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, একটা কথা মাথায় রাখবেন, যদি জান্নাত পেতে চান তো সলাৎ জরুরি, সলাৎ জরুরি, নামাজ জরুরি। প্রমাণে আল্লাহ তাআলা বলছেন, একটু আমার দিকে তাকান, কোরআন মাজিদের আয়াত। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে একত্রিত করে হাঁকিয়ে নিয়ে আসা হবে, একটু সবাই তাকান, যখন জাহান্নামীদেরকে একত্রিত করে জাহান্নামের দিকে নিয়ে আসা হবে, তো জাহান্নামের গেটম্যান একটা থাকবে, যার নাম, জাহান্নামের গেটম্যানের নাম জানা আছে? জানেন? মালিক। এই মালিক ফেরেশতাটা এইখানে দাঁড়িয়ে থাকবেন গেটের সামনে। তো সমস্ত জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে মালিক বলবেন, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামবাসীরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? ও জাহান্নামের দলেরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন যত জাহান্নামী থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন, যত কোটি 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 মানুষ থাকবে, সবাই এক বাক্যে উত্তরে মালিককে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আবার মালিক জিজ্ঞাসা করবেন, আর কেন এসেছো? তখন তারা বলবেন, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, তার কারণে জাহান্নামে এসেছি। আবার জিজ্ঞাসা করবেন, আর কেন এসেছো? তখন তারা বলবেন, আমরা হারাম কাজকর্ম করতাম, তাই জাহান্নামে এসেছি। এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল আল্লাহ দিতে থাকছেন। জরুরি কথা, প্রথম বাক্যে ফিরে গেলাম। সমস্ত জাহান্নামীরা বলবে, আমরা নামাজ পড়তাম না, আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। ও আমার যুবক ভাই, এবার আপনি বলেন, আপনি কি আশা করেন যে নামাজ না পড়েও জান্নাতে যাব? আপনি কিভাবে আশা করেন যে নামাজ না পড়েও জান্নাতে যাব? আপনি কিভাবে আশা করেন যে মানুষের সেবা করে জান্নাতে যাব? আপনি কিভাবে আশা করেন যে আপনি পিতামাতার সাথে ভালো আচরণ করে জান্নাত যাবেন? জি না, ভালো আচরণ পিতামাতার সাথে করতে হবে, কথা ঠিক। মানুষের সেবা করতে হবে, কথা ঠিক। ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতে হবে, কথা ঠিক। তবে তার আগে কি আদায় করতে হবে? 5 ওয়াক্ত সালাত। কথা বুঝাতে পারলাম? আজকের পর থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত সকলে আদায় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি আরো একটা কথা বলি। ফকির মিসকিনের কথা যখন এলো, একটু বলেই যাই, জিন্দেগিতে কখনো কোনো ফকিরকে বাড়ি থেকে ফেরত পাঠাবেন না, কখনো ফেরত পাঠাবেন না ফকিরকে। আর ফকিরকে ভিক্ষা দিতে পাঠাবেন বাচ্চা ছেলের হাত দিয়ে, বাচ্চা ছেলে মেয়ের হাত দিয়ে। কেন বলেন তো? বাচ্চা ছেলে মেয়ের হাত দিয়ে যদি ভিক্ষা দিতে পাঠান, তাহলে এই ছেলে মেয়েগুলো যত বড় হবে, ওরা নিয়ম নীতি আদব শৃঙ্খলা শিখবে, যে না, আমার আব্বু আম্মু ভিক্ষা দিয়েছে, আমাদেরকেও দিতে হবে, তাই না? আর ওই ছেলেটাকে যদি ভিক্ষা দিতে না পাঠান, ও বোলপুর শান্তিনিকেতন স্টেশনে দাঁড়িয়ে থাকবে, একটা লোক ভিক্ষা করতে আসবে, তার হাত ধরে যখন বলবে বাবা 5টা টাকা দেন, তখন এই ছেলেটা, হাট, যাও, চলে যাও এখান থেকে, কেন ভিক্ষা চাইতে এসেছো? আমরা কোন ভিক্ষা দিই না, দিব না। এবার কোই ছেলেটা বলতে পারে, কেন বলেন তো? ও বিদ্যা অর্জন করেনি মা বাবার কাছ থেকে, এই জন্য, তাই না? এইবার বাচ্চা ছেলে মেয়েকে যদি ভিক্ষা দিতে পাঠান, তাহলে এরা যত বড় হবে, এরা আদব কায়দা শিখবে, যে না, তার মানে ফকিরকে টাকা দিতে হয়, মিসকিনদেরকে টাকা দিতে হয়, অসহায়দেরকে টাকা দিতে হয়। যদি টাকা নাও থাকে এই যুবক ছেলে মেয়েদের হাতে, তখন তারা নম্র ভদ্র ভাষাতে বলে যে চাচা, ওই পাশে বাড়িতে দেখেন বা পাশে মানুষটাকে দেখেন, আমার কাছে খুচরো টাকা নেই, এই কথা বলে তাকে বিদায় দিতে হয়। তো আপনি ধমক দিয়ে জড় গলায় তাড়িয়ে দিলেন কেন বলেন? এরকম পরিবার নেই? এমন পরিবার নেই? অনেক পরিবার আছে এরকম, যে ভিক্ষা চাইতে দুপুর বেলায় এসেছে, ভিক্ষুক এদিক থেকে দরজার বেল বাজিয়েছে, ভেতর থেকে আওয়াজ আসছে, কে? এই ভিক্ষুক বলছে, আমি ভিক্ষুক, ভিক্ষা চাইতে এসেছি। তখন ঘর থেকে বেরিয়ে এসে আপনি বলছেন, বেটা, এখন দুপুর 2টা বাজে, ভিক্ষা চাইতে এসে যাও, যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এরকম মানুষ নেই নানরে? আছে কি? কথা বলেন না গো, আছে? আছে।
অনেক মা ও বোনেরা আছে যারা ফকিরকে তাড়িয়ে দেয়, ওরা বলে যে পাশে বাড়িতে দেখেন, ওই বাড়ি গেলে ওই বাড়ির মহিলা বলে পাশে বাড়িতে দেখেন। আচ্ছা, সবাই যদি পাশে বাড়িতে দেখেন পাশে বাড়িতে দেখেন বলেন, তো কার কাছে চাল পাবে গো, তাই না? তো পাশে বাড়িতে দেখেন কেন বলবেন? একটা কথা আপনাকে বলি, ফকির যখন ভিক্ষা চাইতে আসবে তখন সব কাজকর্ম ত্যাগ করে আগে ফকিরকে ভিক্ষা দিবেন। কেন বলেন তো? ওকে আরো 10-20 বাড়ি ঘুরতে হবে। আপনি তো এতটুকু চাল দিবেন, এতটুকু চাল নিয়ে তার ব্যাগ ভরবে? তাহলে সব কাজ ত্যাগ করে আপনি ফকিরকে কখনো বলবেন না একটু দাঁড়ান ঝাড় দিয়ে নি, একটু দাঁড়ান ওই কাজটা করে নি, একটু দাঁড়ান ওইকে ভাত দিয়ে আসি, এই কাজটাকে কথা বলবেন না ফকিরকে। সঙ্গে সঙ্গে সব কাজকর্ম ত্যাগ করে ফকিরকে ভিক্ষা দিবেন, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত তিনি ভাই, এরপরের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগুল উজুয়া, যদি কোনো মুসলমান মানুষ পরিপূর্ণভাবে ওযু করে, ওযুর ফজিলত একটু আমার দিকে তাকান, যদি কোনো মুসলমান মানুষ পরিপূর্ণভাবে ফায়ুবলিগুল উজুয়া মানে পরিপূর্ণভাবে ওযু করলো, অজুতে ভুল করলো না, সুম্মা ইয়াকুলু তারপরে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিসের দোয়া এটা? কিসের দোয়া এটা? অজুর শেষের দোয়া। অজুর শেষের দোয়া হচ্ছে এটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলছেন, কেউ যদি এই দোয়া সুন্দর করে ওযু করার পরে বলে, ফুতিয়াত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তাহলে জান্নাতের 8টি দরজা খুলে গেল। আল্লাহু আকবার। কেউ যদি বলে ওযুর শেষের দোয়া, তাহলে জান্নাতের 8টি দরজা খুলে যাবে। মিন ইয়াদখুলু মিন আইয়িহা, সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। এখন সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাইরা, যদি ওযুর দোয়া মুখস্থ না থাকে তাহলে ওযুর দোয়া আজকেই ফজর হওয়ার পূর্বে মুখস্থ করব ইনশাআল্লাহ। খুব বড় নয়, আবারও বলছি, এখনই হয়তো মুখস্থ হয়ে যাবে। সবাই বলি, আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে ওযুর দোয়া। এই দোয়া বলার সাথে সাথে জান্নাতের 8টি দরজা খুলে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও সম্মানিত মা ও বোনদের উদ্দেশ্যে বলতে চাইছি, আমি আমার বৃদ্ধ আব্বু বয়স্ক পিতা সমতুল্য মানুষকে বলতে চাইছি, হে আমার মুরব্বী সাহেবগণ, আপনারা যে কোনো মূল্যে এই দোয়া মুখস্থ করুন, যে কোনো মূল্যে ওযুর দোয়া মুখস্থ করুন। আল্লাহ আমাদের সকলকে এই দোয়া মুখস্থ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, এর পরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়া সাফিল আউয়াল, মানুষ যদি জানতো সালাতের প্রথম কাতারে দাঁড়ানোতে কি নেকি রয়েছে, মানুষ যদি জানতো আজান দেওয়াতে কত নেকি রয়েছে, তাহলে মানুষ লটারি করত, মানুষ লটারি করে আজান দেওয়ার চেষ্টা করত, মানুষ লটারি করে সামনের কাতারে দাঁড়ানোর চেষ্টা করত। হাদিস বুখারী মুসলিম ও মিসকাতের হাদিস। একটু আপনাকে আমি বোঝাই, যদি মানুষ বুঝতো যে সলাতের প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি আছে, যদি মানুষ বুঝতো সলাতের প্রথম রাকাতে প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি রয়েছে, যদি মানুষ জানতো আজান দেওয়াতে কত নেকি রয়েছে, তাহলে মানুষ টিকিট করত, টিকিট। সবাই ঝগড়া করত, সবাই এসে ঝামেলা করতো, না নরে যে আমি আজকে মাগরিবের আজান দিব, আমি এশারের আজান দিব, আমি প্রথম কাতারে দাঁড়াবো। একটু আপনাদের মনে করেন মসজিদে 20টা লোক কাটে প্রথম কাতারে, এখন 30টা লোক সালাত আদায় করতে এসেছে, তো এখন 30টা লোকই প্রথম কাতারে আঁটবে? আঁটবে না। তো এদের সবাই এরা টিকিট করত, টিকিটে যার নাম আসবে সে প্রথম কাতারে দাঁড়াবে, যাদের নাম টিকিটে আসবে না তারা পিছন কাতারে দাঁড়াবে। এটা আল্লাহ নবী বলছেন, যদি তারা মর্ম জানতো, মূল্য জানতো। আমরা
আমাদের দুর্ভাগ্য, আমরা মর্ম বুঝি না। আমরা সবাই জুমার দিনে সবার পিছন কাতারে বসার চেষ্টা করি, কেন? যে যেমনই সালাম ফিরাবে তেমনি বাড়ি চলে যাব, তাই না? এই জন্য আমরা পিছনে বসি, আমরা মূল্যই বুঝলাম না। সম্মানিত দিনী ভাই, এখানে একটা কথা বারবার ভেসে আসছে, টিকিটের কথা। একটা কথা বারবার ভেসে আসছে, টিকিটের কথা। আব্দুল করিম ভাই, তাহলে কি টিকিট কাটা জায়েজ? কথা বুঝতে পেরেছেন কি? সকালবেলা বলবেন না যে টিকিট কাটা জায়েজ বলেছে। জি না, আমি আব্দুল করিম ওই টিকিট কাটা জায়েজ বলিনি যেই টিকিট হসপিটাল মোড়ে নানুরে বিক্রি হয়। টেবিলের উপরে সামনে রেখে টিকিট বিক্রি হয় না, হয় কি? ওই টিকিট কাটা হারাম, ওই টিকিট কাটা হারাম, ওই টিকিট কাটা হারাম। যেই টিকিটের টাকার হার জিত নেই সেই টিকিট জায়েজ, যেই টিকিটের টাকার হার জিত নেই সেই টিকিট জায়েজ, যেই টিকিটের টাকার হার জিত নেই সেই টিকিট জায়েজ, যেই টিকিটের টাকার হার জিত আছে সেই টিকিট কাটা হারাম। ওই যে বাজারে মোড়ে মোড়ে টিকিট বিক্রি হচ্ছে, ওটা মুসলমানের বাচ্চা, ওটা মুসলমানের ছেলে। বড় দুঃখের বিষয়, টিকিট যে কাটে সে লোকটাও মুসলিম, যে টিকিট বিক্রয় করে টেবিলের উপরে সে লোকটাও মুসলিম, যে টিকিটের এজেন্সিগিরি করে সে লোকটাও মুসলিম, তাই না? তো এদেরকে ইহুদি খ্রিস্টানরা কাটবে না তো কাদেরকে কাটবে? ওরা তো চাইছে হারাম কাজে মুসলমান লিপ্ত হোক, ওরা চাইছে হারাম কাজে লিপ্ত হোক মুসলমান, তাহলেই তাদেরকে ধ্বংস করতে আমরা পারবো। তাই তো ইহুদি খ্রিস্টানের একবারে প্ল্যান করে নেমেছে যে গোটা মুসলিম জাতিকে যদি সুদের মধ্যে ডুবিয়ে দিতে পারি, আমরা যেমন যাবো জাহান্নামে, মুসলমানেরাও তেমন যাবে জাহান্নামে। আপনারা কি কেউ জানেন যে ব্যাংকিং ব্যবস্থাটা কাদের নীতি? কেউ জানেন? ব্যাংকিং ব্যবস্থাটা হচ্ছে ইহুদিদের নীতি, ওটা সব তাদের পরিকল্পনা। ব্যাংকিং ব্যবস্থাটা হচ্ছে ইহুদিদের নীতি। তারা জানে যে আমরা ভালোভাবে জাহান্নামে যাব। ইহুদিরা ভালোভাবে জানে, ইহুদিরা আমার আপনার মতো অশিক্ষিত নয়, ইহুদিরা আমার আপনার মতো অশিক্ষিত নয়। নইলে এই কয়েকটা ইহুদি গোটা দুনিয়াকে কাত করে ফেলে দিতে পারে। ইহুদিদের সংখ্যা কম না বেশি? কম, সব থেকে ইহুদিদের সংখ্যা কম। তারপরেও তারা গোটা দুনিয়াকে কাত করে ফেলে দিয়েছে। কেন বলেন তো? ব্রেন, বুদ্ধি, এত বিদ্যা আল্লাহ তাদেরকে দান করেছে, এত শিক্ষিত তারা। তাদের হাতে বই থাকে কখন জানেন? এটা মনে করেন কিতাব, বই আমার কাছে আছে, তো ওরা বাথরুমে প্রবেশ করবে তাও বইটাকে নিয়ে যাবে। ওরা মনে করে যে বাথরুমে যতক্ষণ বাথরুম পেশাব পায়খানা করব, বাথরুম পেশাব পায়খানা যতক্ষণ করব ততক্ষণ বই পড়ব, সময় নষ্ট হবে না। বুঝতে পেরেছেন? এটা তাদের নীতি। আর আমাদের মুসলমানদের নীতি, আমরা মনে করি যখন আমাদের ছেলের বয়স হবে 16-17 তখন তাকে চায়ের দোকানে লাগিয়ে দে, নাহলে বা রাজমিস্ত্রি কেরালা পাঠিয়ে দে, তাই না? কথা ভুল হচ্ছে কি? তাই তো মুসলমান এত নিচে পদদলিত, একেবারে মাটির তলে নিচে চলে যাচ্ছে। আমরা যখন ব্রিজ তৈরি করি, একটু তাকান, মনে করেন আপনারা আপনাদের একটা নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি করবেন, তো ওই ব্রিজ তৈরি করার সময় যত কর্মচারী খাটে সব মুসলমানের বাচ্চারা, আর যারা নেতৃত্ব দেয় সব ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, তাই না? অথচ নীতিটা উল্টা হওয়ার কথা ছিল। নেতৃত্ব দিবে কে? মুসলমানের বাচ্চা। ইঞ্জিনিয়ারিং করবে কে? মুসলমানের বাচ্চা। কন্ডাক্টারি করবে কে? মুসলমানের বাচ্চা। সব বড় বড় দায়িত্বে থাকতো মুসলমানের বাচ্চা, মুসলমানেরা। কিন্তু একেবারে বিপরীত হয়ে সব দায়িত্ব এখন ইঞ্জিনিয়ার কারা? ওই ইহুদি খ্রিস্টান চাইনিজেরা। একটা ব্রিজ তৈরি করবেন তো ভারতের লোক আর পারে না, চাইনা থেকে লোক ডেকে আনতে হচ্ছে, তাই না? কথা মিলছে কি আমার? কেন কেন চায়না থেকে ব্রিজ করার জন্য লোক ডেকে আনতে হবে? আপনার ভারতের লোক কি করে? আপনার ছেলে যেমনই 12-13 বছর তাকে তখন চায়ের দোকানে কাজ করতে দিতে হবে কেন? প্রায় চায়ের দোকান আর ওই কাপড় দোকানগুলো লক্ষ্য করে দেখেন, এই বাচ্চা বাচ্চা ছেলে মোটামুটি বয়স 12-13-14 বছর হবে, সব কাপড়ের দোকানে কাজ করছে। ওদের পড়াশোনা নেই তো দায়ী কে? এরা যখন বিদ্যাকে হারিয়ে ফেলছে তখন ইহুদিরা এসে রাজত্ব চালাচ্ছে। কেন আপনি বলেন তো? আপনার যদি বিদ্যা না থাকে, যদি শিক্ষা না থাকে, তাহলে আপনি কিভাবে বোমা তৈরি করবেন, কিভাবে রাইফেল তৈরি করবেন, কিভাবে পিস্তল তৈরি করবেন, কিভাবে নেতৃত্ব দিবেন, এটা জানবেন না, তাই না? আর ওদের এই বিদ্যা সব কাজ করছে, তখন আপনাকে মাটির তলে পুঁতে দিয়ে তারা রাজত্ব নিচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কথা আমার বুঝতে পেরেছেন?
আমি আপনাকে বলছি না যে আপনার ছেলেকে চাকরি করতে হবে, চাকরি তো এখন দিবে না মমতা খালা, দিবে? মমতা খালা তো দিবে না। কত ভালো ভালো ছাত্র, এম এ পাস, বিএ পাস ছাত্র বসে আছে, টোটো চালাচ্ছে গো, টোটো, কান্না করছে আর বলছে কি করব ভাই, টোটো চালাতে হচ্ছে, চোখের পানি টপ 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 করে পড়ছে ওদের। তো চাকরি তো দিবে না, তো চাকরির মতো অত পড়াতে হবে না, পড়াবেন কতখানি যে ব্যবসা করার মতো একটা টেকনিক চলে আসবে, একটা বিদ্যা অর্জন করবে, এই পর্যন্ত পরে তাকে কাজকর্ম করতে শুরু করতে বলেন না। 12-13 বছর বয়সে কাজ করাতে হবে কেন? পারবো ইনশাল্লাহ ছেলেদেরকে আজকে থেকে, পারবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। যেহেতু সময় অতিবলম্ব হয়ে গেল, আর আমি সময় বাড়াতে চাইছি না, আপনাদেরকে আমি পরিশেষে একটা কথা বলতে চাইছি। আজকের সারমর্ম আলোচনা হচ্ছে এই যে যে কোনো সৎকর্ম যদি কবুল করাতে চাই আল্লাহর কাছে, তাহলে কি করতে হবে বলেন, কথা বলেন? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পারবো আমরা ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার সকল দিনই মুসলিম ভাই ও বোনদেরকে কবুল করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে ওযু করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছি না, মাবুদ তুমি আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে, আল্লাহ তুমি আমাদের সকলেরই গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, অনেক মানুষ বিপদে পড়ে আছে আল্লাহ, অনেক মানুষ কষ্টে আছে, অসুখে পড়ে আছে আল্লাহ, তুমি সকলেরই অসুখ বিপদকে দূর করে দিয়ে তাদেরকে সুস্থতা দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা এতক্ষণ যাবত আলোচনা শুনলাম প্রায় 10:30 পর্যন্ত, আল্লাহ তুমি আমাদের সকলেরই ছোট বড় গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, বলছেন আপনারা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।